খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব। যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে $10,000 করে দিয়ে যাবো। এটা তো দারুণ ভাই, তাহলে চলো। ঠিক আছে, এটা আমি 24 ঘন্টা পরে দেবো। ওকে। এই চ্যালেঞ্জটা অ্যালেক্সকে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে। তার মানে হলো ও এখানে 1 বছর থাকতে পারে। আর এটা শুরু হলো এখন থেকে। ঠিক আছে, জিমি চলে গেছে। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে। চলো কিছু শপিং করা যাক। আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে, যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও জেতা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে, আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেবো। আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে। গ্রসারি স্টোরের এই কোনটা বেশ ভালো। আমি যদি এরকম খাবার প্রত্যেক রাতে পাই, আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি। প্রথম রাত কমপ্লিট, কাল সকালে দেখা হচ্ছে। এখন 24 ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম 10,000 নিয়ে যাচ্ছি। অ্যালেক্স, এই এটা দেখে বলতে পারবে পুরো $10,000 আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে বিশ্বাস করি। এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো। বেসিক্যালি আমি তোমাকে যখন $10,000 ক্যাশ দেব, তখন তোমাকে $10,000 মূল্যের জিনিস আমাকে দিতে হবে। তাই তোমাকেই ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে। ও ওয়াও, ঠিক আছে। ওখানে অনেকগুলো ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি, ওগুলো দিয়ে দিতে পারো। এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো আর একটা টিভি খেতে পারবো না, তাই এটা আমার কোনো কাজের নয়। এখানে 22 সেন্টস বেশি হচ্ছে। ঠিক আছে, এবার আমি চেক আউট করি। তোমার কাছে কোনো এমভিপি কার্ড না। আছে? তোমার কি চাই? না। সাইন আপ না। করবে? এই নাও তোমার ক্যাশ। ক্রিস, এগুলো নিয়ে যাও। বিপ বিপ। তোমার সাথে কাল আবার দেখা হবে আরো $10,000 ক্যাশ নিয়ে। আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে। এটা সবকিছু চেঞ্জ করে দিল। আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে। আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই। পেট ফুড, পেট আইটেমস, জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না, আমি নিশ্চিত। আমি এখানে $10,000 ডগ ফুড রেখে দিয়েছি। আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। সকাল সকাল উঠে পড়তে হবে। কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে। কালকে অনেক কাজ পড়ে রয়েছে। অ্যালেক্স, এই তো জিমি। আজকে তুমি ওগুলো দেবে? আজকে ডগ ফুড দেবো। ও মাই গড, এগুলো তো নিয়ে যেতে সারা জীবন কেটে যাবে। দাঁড়াও, আমরা কি এইটা... আমি ওকে ট্রানজিশনটা করতে দিলাম, করো। আর এই তো খুব ভালো, এগুলো সব রেজিস্টারের কাছে চলে গেছে। এটা বেশ ভালো ছিল না? আমার ম্যাজিকটা দারুণ লেগেছে। আমাদের এখন $9,991 আর 80 সেন্টস হয়েছে। আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো $10,045। আর যেটা তোমাদের জানা উচিত, যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি। এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি। পরের 3 দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল। 5 নম্বর দিনে ও $10,000 ফল আর শাকসবজি দিল। আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 6 নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল। 7, 8 এবং 9 নম্বর দিনে ও আমাদের $30,000 অতিরিক্ত জিনিস দিয়ে দিল। এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল, যেহেতু ও 10 দিন স্নান করেনি, তাই ও নিজের জন্য একটা শাওয়ারও বানিয়ে নিল। বাম বাবাম। আর লন্ড্রি সিস্টেমও। ডাব ডাব ডাব। এই কেমন চলছে? এই তো জিমি। এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও। তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে? আমার মনে হয় 100 দিন তো আমি টিকে থাকতে পারবো। ওরে বাপরে, যতদিন এখানে অ্যালেক্স টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে। কিন্তু আমি তার জন্য তৈরি। এটা কি ভাই? কিচ্ছু যায় আসে না, তুমি এখানে 1 বছর থাকলে আমার টাকা আছে। এগুলো এখানে কে এনেছে আমি সেটা জানতে চাই। ব্যাংক। তুমি এটা পেয়ে যাবে যখন আমি $10,000 মূল্যের জিনিস পেয়ে যাব। ঠিক আছে, আজকে আমি আরো কিছু টিভি দেবো। আচ্ছা ভালো করে বলো তো, গ্রোসারি স্টোরে কে টিভি কিনতে যায়? এটা এখানে কেন? আচ্ছা অ্যালেক্স, সত্যি করে বলো, তুমি কি এর ভেতর থেকে টিভি বের করে দিয়ে পাথর রেখে দিয়েছো আর টিভিটা তোমার কাছে রেখে দিয়েছো? কুকুর। ঠিক আছে, আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আমি এই প্রশ্নটা করিনি। 11 নম্বর দিনে অ্যালেক্স যেগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল। $10,001.89। আর যেহেতু আমি একটা ভিডিও শুট করার জন্য একটা আইল্যান্ডে 7 দিন কাটাতে গিয়েছিলাম, এটা একদমই আরামদায়ক নয়, কিন্তু আশা করবো যে অন্তত 30 মিনিট তো ঘুমাতেই পারবো। তাই আমি একজনকে অ্যালেক্সের কাছে টাকা পৌঁছে দিতে বলেছিলাম। আমরা তাকে বলি মানি ম্যান। ও এই তো মানি ম্যান এসে গেছে। থ্যাংক ইউ স্যার। $1,00,000। এটা নিশ্চিত যে আমি $1 মিলিয়ন কামাবো। আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেইন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি। তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল। ও এই তো আমি আসছি। 3, 2, 1 ও খুব মজা হলো, এটাতে খুব মজা হলো। 13 নম্বর দিনে অ্যালেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে, কারণ এটা খুব বাজে। আমি এখন যেটা করব, আমি 4টে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব। চলো শুরু করা যাক।
আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব, এটাকে এইভাবে লাগিয়ে দেবো, দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল। এটা দেখে আমার খুব ভালো লাগলো। এই লোকটা লিটারালি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো, তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে। এই তো হয়ে গেছে, শাওয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একবার টেস্ট করা যাক। ওকে, আমি এখানে অনেক দিন কাটিয়ে ফেলেছি, আমি এবার একটা দেওয়াল তৈরি করব। আমি একদমই ভাবিনি এটা দেখবো যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো, তার নিজের শেল্টারের জন্য। এমনকি একটা বেডও বানালো, তাও আবার টয়লেট পেপার দিয়ে। আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল। বাহ, বেশ আরামদায়ক তো। আমি যে কোনো সময় ঘুমিয়ে আমায় কিছু স্ক্যান করতে হবে, আর আমি হঠাৎ করেই কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি, গিফট কার্ডস। এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি। এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয়, কারণ অ্যালেক্স তার $10,000 এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল। আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম, ও, hey, এই, জিমি। অনেকদিন পরে দেখা হলো, তখন অ্যালেক্স আমাদের বলল যাতে আমরা ফোকলিফটটাকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি। তুমি কি জানো, এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো। তুমি নিশ্চিত যে ক্রিসের একে ড্রাইভ করবে? হ্যাঁ। 3, 2, ঠিক আছে। আমার মনে হয় এটা আরেকবার করা উচিত। ও, এই, এটা ভেতরে এসে গেছে। ফোকলিফট নিয়ে মজা করো, কালকে দেখা হবে। পরে দেখা হবে। যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, আমার মনে হচ্ছিল ও আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল। মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল। আমি এখানে জিমির এই কাট আউটটা দেখতে পেলাম। আমরা এবার একসাথে থাকবো, শুধু তুমি আর আমি। ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। চলো, স্ক্যান করতে হবে আরো 10,000-এর জন্য। $10,000 33 সেন্ট। পরের কয়েকটা দিনে অ্যালেক্স তার নতুন ফোকলিফটটাকে নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো, আর ওর কাছেও নিজের বেডটাকে আপগ্রেড করারও অনেক সময় ছিল, আর এটার বেশ ইমপ্রুভমেন্ট হয়েছিল। এটা দারুণ। আর যেহেতু অ্যালেক্সের আসল লক্ষ্য হলো $1 মিলিয়ন কামানো, আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে $1 মিলিয়ন আশা কামাবো। করি যেন না হয়। ও একটা ডকুমেন্ট তৈরি করলো কি সে ও টাকা খরচা করবে, আর ও ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে।